আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরে অথবা কাছে, দেশ বা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন দেখার আমন্ত্রণ রইল। আজকে আমি তৈরি করে দেখাবো নতুন পদ্ধতিতে পয়সা পিঠা, ফুচকার মতো এই পিঠা হয়। এই দেখেন, আমি আগে থেকে দেখাচ্ছি কতটা সুন্দর ফুলে ফুলে ওঠে, ফুচকার মতো হয়ে ওঠে। আমি পিঠাটা তৈরি করার জন্য নিয়ে নেব সামান্য কয়েকটা উপকরণ, শুধু পানি, আটা আর লবণ আর একটু শুকনা মরিচের গুঁড়া হলেই হয়ে যায়। আমি বলে দিতেছি, দেখাই দিতেছি কি কি। পানিটা ফুটে আসলে লবণ দিয়ে দিতেছি, দিয়ে দিব একটু শুকনা মরিচের গুঁড়া, শুকনা মরিচ বাটা দিয়ে দিলাম একটু। আর বেশি কিছু লাগবে না, এর মধ্যে একটুখানি ফুটে আসলে চাট মশলা অ্যাড করব, আর কিছুই অ্যাড করব না। আপনারা চাট মশলা না অ্যাড করে এমনি মশলা থাকলে অ্যাড করলেও হয়ে যাবে। এই যে আমি এই ব্র্যান্ডের চাট মশলাটা অ্যাড করতেছি। এই কিছু পরিমাণ চাট মশলা দিয়ে দিলাম, 1 চামচের মতো দিয়ে দিচ্ছি। এখন পানিটা ফুটে আসলে আমি দিয়ে দিব চালের আটা। চালের আটাটাই লাগবে, আমাদের এই দিকে বলে আলো চাল, সেই আলো চালের আটাটাই লাগবে। আটাটা আমি পুরোটাই দিয়ে দিলাম, আমার পুরো আটাটাই লাগবে। এখন একটু নেড়ে ছেড়ে ঢেকে নেব, আগে নেড়ে ছেড়ে নেব সমানভাবে, যেন কোথাও শুকনো কোথাও ভেজা না থাকে। এভাবে একটু মিক্সড করে নিব। দেখেন আমি কিভাবে মিক্সড করতেছি, একটা খামিরের মতো হবে, খামিরে হবে একটা। এখন একটু ঢেকে দিব, ডোটা একটু নরম হয়ে আসবে। এটা বেশি নরম করারও প্রয়োজন নাই। এখন আমি হালকা কুসুম গরম থাকতেই মথে নিব। এই তো আমি মথে নিলাম, দেখতে পাচ্ছেন আমি কিভাবে মথে নিচ্ছি হাত দিয়েই। এটা ঠান্ডা হলেও সমস্যা নেই, মানানো যায়। এখন একটা পিঠার মধ্যে আমি একটা রুটির শেপ দিব, রুটি বেলার মতো যে শেপটা লাগে। এই তো আমি একটা আটা নিয়ে নিচ্ছি, ডো নিয়ে নিচ্ছি। এই ডোটা সুন্দরভাবে মথে মথে নিব, ডলে নিব, ভালোভাবে মথে নিতে হবে এটা, যেন দলা পেকে না থাকে। এই তো এখন আমি একটা নর্মাল রুটির মতো রুটি বেলে নেব, আমরা যে নর্মাল রুটিগুলো খাই সেরকমই। আমার রুটিটি বেলা হয়ে গেলে আমি একটা 5 লিটার বোতলের যে মুখের একটা কাক থাকে, খাপা বলে আমাদের গ্রামের এদিকে ভাষায়, আমি দেখাচ্ছি ওটা। আগে রুটিটা বেলে নেওয়া হয়ে গেল। দেখেন আমি অনেক বড় করে একটা রুটি বেলে নিচ্ছি। এটা ভারী করার কোনো প্রয়োজন নাই, পাতলা হলেও হবে, মানে আমরা যে রুটি খাই সেরকম। এই যে আমি একটা 5 লিটার তেলের মুখ নিয়েছি, সরি মুখ না, মানে মুখের কাকটা যে সেটা নিয়েছি। এইভাবে শেপ দিব আমি, এই দেখেন ছোটো ছোটো করে কেটে নিব। এইভাবে সবগুলো রুটি আমি বেলে শেপ দিয়ে দিয়ে নিব। এই দেখেন আমার একটা রুটি কাটা হয়ে গেল। আমি একটা সংরক্ষণ পদ্ধতি দেখাচ্ছি আপনাদের। এই রুটিটা হালকা একটু আটা মেখে একটা বক্সে করে ফ্রিজে রাখলে দীর্ঘদিন থাকে। ডিবে রাখতে হবে যেভাবে, তাহলে একটার গায়ে আর একটা লাগবে না। এটা রোদে শুকানোর কোনো ঝামেলা নেই। এখন ডিবে রাখলে আপনি জয়টা মন চায় তয়টা বার করে ভেজে বাচ্চাদেরকে দিতে পারেন, নিজেও খাইতে পারেন। এগুলো তৈরি করে রাখলে থাকে না বেশি দিন, এগুলো খুব পছন্দের তো, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এটার এই ঢাকনাটা বন্ধ করে দিয়ে আমি ফ্রিজে রেখে দেব। আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি, এইভাবে আমি রাখি। তো এখন রাখবো না, লাস্টের এদিক বেশি করে রাখবো। এই তো আমার পিঠাগুলো সবগুলো এইভাবে শেপ দিয়ে রেডি করে নিলাম। এখন ভেজে নেব। এখন আপনাদেরকে ভেজে দেখাবো পিঠাগুলো। দেখেন তেলে দেওয়া মাত্রই ফুলে ফুলে উঠবে পিঠাগুলো, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই।
তেলে দেওয়া মাত্রই ফুলে উঠবে। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। এই দেখেন আমি একসঙ্গে কতগুলা দিছি আর কত সুন্দরভাবে আমার ফুলে উঠছে পিঠাগুলো, আর মুসমুসে হবে। হাত দিয়ে নাড়লে ভেঙে যাবে, মচমচে এত সুন্দর হবে। আর এখানে আর কোনো কিছুই লাগবে না খাওয়ার জন্য। ইচ্ছে করলে একটু চাট মশলা দিয়ে খাইতে পারেন, না হলে নাই। আমি আপনাদেরকে সুন্দরভাবে ভেজে দেখাবো পিঠাগুলো। আমি আরও এক ব্যাচ আপনাদের সুবিধার্থে ভেজে দেখাবো। এই দেখেন আমি পিঠাটা দিলাম, এই দেখেন কত সুন্দরভাবে ফুলে উঠলো। এটা দেখানোর জন্য আমি একটা দিছি, আপনাদেরকে দেখানোর জন্যই। আমি অনেকগুলো পিঠাই দিব, একটা করে দিয়ে ভাজা অনেক সময় লাগবে, আর একটা করে ভাজার কোনো সময় নাই। এই পিঠা অনেকগুলো একসঙ্গে ভাজা যায়, অনেক সুন্দর হয়ে ফুচকার মতো হয়ে ওঠে পিঠাটা, মনে হবে যে ফুচকা। একবার হলেও তৈরি করে খাবেন এই পিঠাটি। আর এই আমার ভিডিওর এই পর্যন্ত যে এসেছেন, একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে নেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করিয়েন। দেখেন আমার পিঠাটা কত সুন্দর মচমচে হয়েছে। এই তো আমার সব পিঠাগুলো বানানো হয়ে গেল। দেখেন কত সুন্দর হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, দেখেন আমি একটু ভেঙে থাকছি। আমার ভিডিওটি নিশ্চয়ই ভালো লেগেছে। একটু লাইক কমেন্ট শেয়ার করিয়েন, সাবস্ক্রাইব করিয়েন, একটি শেয়ার দিয়ে পাশে থেকেন। আল্লাহ হাফেজ।